নবীর প্রতি এক অপমানী ক্রুসেড যুদ্ধের বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায় 1186 সালে। এমন একটি নোংরা গুজব ছড়িয়ে পড়ে দামেস্কে যাতে পুরো উম্মাহ স্তব্ধ হয়ে যায়। হে আমার সুলতান, এক ক্রুসেডার যার নাম রেনাল্ড ডি চ্যাটিলন, সে শপথ করেছে যে সে মদিনায় নৌপথে যাবে, পবিত্র শহরে জোর করে ঢুকে পড়বে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কবর খুঁড়ে ফেলবে। তাদের নবী যদি সত্যিই পারে তাহলে এসে তাদের রক্ষা করুক। এই প্রথমবারের জন্য সালাহউদ্দিন কিছু বললেন না। বেগে কাঁপতে কাঁপতে তিনি একটি দৃঢ় অঙ্গীকার করলেন। অবশ্যই এই হুমকির জন্য রেনল্ডকে তার জীবন দিয়ে জবাব দিতে হবে। সেই রাতেরই একটি প্রতিজ্ঞা একটি যুদ্ধে পরিণত হলো। রেনাল্ড যে প্রতিটি কাফেলা লুট করেছিল, যে প্রতিটি মুসলিমকে সে নির্যাতন করেছিল, ইসলামের প্রতি তার প্রতিটি জঘন্য অপমান, সবই সালাহউদ্দিনের প্রতিশোধের হিসাবের খাতায় যোগ হলো। 4 জুলাই 1187 সালে হিত্তিনের যুদ্ধে ক্রুসেডাররা পরাজিত হয়। রেনাল্ডকে মুসলিম সৈন্যরা টেনে এনে সালাহউদ্দিনের সামনে হাজির করে, আর সালাহউদ্দিন সেই দামেস্কের রাতটির কথা স্মরণ করলেন। আমি কোনো রাজাকে হত্যা করি না, কিন্তু তুমি কোনো রাজা নও। পুরো ক্রুসেডার দুনিয়ায় এরপর আর কোনো নেতা ইসলামের পবিত্রতা লঙ্ঘন করার সাহস করেনি। সেই ঘটনার পর ফ্রাঙ্করা বুঝতে পারল সালাহউদ্দিনের দয়ারও সীমা আছে, এবং মুসলিমদের মনোবল দুর্বল হওয়ার বদলে রেনাল্ডের কথায় উম্মাহর মধ্যে আবার লড়াইয়ের আগুন জ্বলে ওঠে, যা তাদেরকে আবার জেরুজালেম পর্যন্ত পৌঁছে দেয়। কিন্তু আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন আমাদের শত্রুরা আমাদের বিরুদ্ধে শত্রুতার প্রতিযোগিতায় লিপ্ত। We're going to hit them extremely hard over the next 2 to 3 weeks. We're going to bring them back to the Stone Ages where they belong. כי הצעת חוק עונש מוות למחבלים תשפ"ו 2026. השר, על מה כל החגיגה? לכל הנוח'בות הגיבורים, על הילדים, על הנשים. সমগ্র মুসলিম বিশ্ব আজ সাহায্যের জন্য আর্তনাদ করছে। আজ কি আমরা সালাউদ্দিনের মতো সেই আর্তনাদে সাড়া দেব?